আমল হতে পারে না। কারণ আপনারা জানেন যে আজকে আমরা একই পরিবারের 4 জন সদস্য রাষ্ট্রপতির নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি। এক হলো আমার বাবা কৃষক, সে ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে না সিন্ডিকেটের কারণে। সে ন্যায্য মূল্যে সার কীটনাশক পায় না সিন্ডিকেটের কারণে। আমার ভাই বিদেশ যাওয়ার জন্য সিন্ডিকেটের কারণে কয়েক গুণ টাকা বাড়তি দিয়ে বিদেশ যায়, সেখানে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে চলে আসে এই সিন্ডিকেটের কারণে। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, ন্যায্য তার বৈষম্য বেতন পায় না, সে বৈষম্য শিকার হচ্ছে। আমি চাকরি পাই না সেই সিন্ডিকেটের কারণে, চাঁদাবাজির কারণে, ঘুষ বাণিজ্যের কারণে। তাহলে আমরা এই দীর্ঘ 54 বছর যাবৎ একটা পরিবারের 4 সদস্য রাষ্ট্র কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছি। আমরা মনে করছিলাম যে অন্তর্বর্তী সরকার আসলে সেই আমাদের দুর্দশা লাঘব হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার শাসনামলে দুর্নীতি, দুঃশাসন, লুটতরাজ আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। এইটা এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে আশা করে নাই। আমরা মনে করেছিলাম যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে যে অন্তর্বর্তী সরকার আসবে, সেই অন্তর্বর্তী সরকারের শাসন হবে অন্তত নীতি নৈতিকতা শাসন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকারের শাসন আমলে গত 9 মাসে 9,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কিন্তু এরা বলে যে দলীয় সরকারের সময় টাকা পাচার হয়। আমরা মনে করছিলাম অন্তর্বর্তী সরকারের সময় পাচার হবে না টাকা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা নিজেরাও টাকা পাচার করেছিল। অন্তর্বর্তী সরকার গত 5 আগস্ট শপথ নেওয়ার পরে 20 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয় হিসাব দিবেন। অন্তর্বর্তী সরকার গত 8 মাসে তাদের আয় ব্যয় হিসাব দেয় নাই। অর্থাৎ তারা নিজেরাই চুরি করতেছে, তারা নিজেরাই দুর্নীতি করতেছে। এই দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার দিয়ে এই দেশের আর কিছু হোক না হোক অন্তত সংস্কার হবে না।